উনি চাইলেন রাজনীতির মধ্যে আমাদের যে চাকরি ন্যায্য দাবি আছে এগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের মাননীয় সচিব মহোদয় শ্রদ্ধেয় ডক্টর কারণ আমরা যেন অন্যায় আপনার ব্যক্তিগত আপনার নিয়ে আজকে এখানে আসিনি। আমরা বিএনপির স্বার্থে আমাদের ভবিষ্যতের স্বার্থে আমরা আজকে অবসর কর্মসূচি পালন করছি। আমাদের যে চাকরি চূড়ান্ত পরিষ্কার চাই, আমরা কি চাই সেই সাথে তাদের তার পূর্ব দিয়ে দিয়েছে একজন যুগ্ম সচিবকে প্রশাসন হিসেবে প্রদান করতে হবে। সেই সাথে আজ আমরা যারা অন্যায় বিরুদ্ধে দাঁড়িয়েছে বিভিন্ন হয়রানিমূলক চিন্তাভাবনা করা হচ্ছে, আমাদেরকে বন্দী করা হচ্ছে, আমাদেরকে আনন্দ নোটিশ করা হচ্ছে। আমরা জানতে চাই কেন আমরা অন্যায় বিরুদ্ধে দাঁড়িয়েছি? এটা কি আমাদের জন্য অপরাধ? আমরা ন্যায় করে দাঁড়িয়েছি, এটা কি অন্যায়? আমরা সত্য পর্যন্ত আমরা সত্য বলে থাকবো ইনশাআল্লাহ। কোন ফ্যাসিলিটি থাকতে দিব না, না না। আমরা ফ্যাসিলিটি দিয়ে চাই, আমরা দুর্নীতিমুক্ত দিয়ে চাই, আমরা বৈষম্যহীন দিয়ে চাই। আমরা বিগত 8 মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না, এর পেছনে কারণ কি, রহস্য কি, আমরা সেটা জানতে চাই। কিছু দুষ্কৃতবাদ, কিছু অন্যায়কারী, কিছু অনির্বাচিত তারা ষড়যন্ত্র করে আমাদেরকে আজকে এই প্রেসক্লাবে অবস্থান নিতে বাধ্য করেছেন। আমরা শান্তি চাই, আমরা কোনো বিচ্ছিন্ন চাই না, আমরা কোনো অরাজকতা চাই না, আমরা কোনো জনদুর্ভোগ চাই না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা মানুষকে সেবা করতে চাই, বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। সেবা করার জন্য মাস শেষে আমাদের যে ন্যায্য বেতনটুকু সেগুলো যদি আমরা না পাই তা আমরা কোথায় যাবো, কিভাবে চলবো? আমাদের যে সংসার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের বাবা মা আছে, তাদেরকে খাবার দিতে হয়, তাদেরকে পড়াশোনা করে সুযোগ দিতে হয়। আমাদের তো বাস্তব মৌলিক দাবি আছে একজন নাগরিক হিসেবে, সেটা আমাদের দায়িত্ব করে আমরা যারা চাকরি করি, যারা বাসায় গার্জিয়ান থাকি তাদের উপর। সেই আমরা যদি 8 মাস বেতন না পাই তাহলে আমার সংসার কিভাবে চলবে? আমি আমার বাচ্চার স্কুলে ভর্তি করা হবে, তারপর জন্য খরচ চালানো হবে, বয়স্ক হবে, চিকিৎসা করানো হবে। তাই আমাদের প্রেসিডেন্ট সচিব মহাশয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, প্লিজ আমাদের যে চাকরি ন্যায্য দাবি আছে আপনি দয়া করে সঠিক তথ্য করে শুনুন, আমাদেরকে ডাকুন, আমাদের সাথে বসুন। আমরা বিশ্বাস রাখি আপনি খুবই ভালো মানুষ এবং দয়াময় ব্যক্তি। আমরা আশা করি আমাদের যদি কথা বসুন সেই মাধ্যম বিগত 15 থেকে এই প্রতিষ্ঠান থেকে এক নির্বাচন করেছেন। এই কাজটা কেবল একেবারে প্রতিষ্ঠান নয়, এটা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আমাদের ব্যক্তি প্রতিষ্ঠান দাবি করেছে। তার ছেলে বলে বলে এটা তার ভাইয়ের প্রতিষ্ঠান, তার ভাইয়ের বলে এটা তার ভাইয়ের প্রতিষ্ঠান, কিন্তু না, বিএনএস কেন সর্বনিশ্চ প্রতিষ্ঠান না। 1974 সাল থেকে বিএনএস আন্তরিক সারা দেশে মানব স্বাস্থ্য সংসারে পরিবার সেবা দিয়ে আসছে। আপনারা জয় থাকবেন। আমরা বিভিন্নভাবে রাষ্ট্রীয় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছি, এমনকি আমরা যে বিদেশে আমাদের ভূষিত হয়েছি তার কারণ একটাই, আমরা ভালো কাজ করেছি, মানুষের সেবা করেছি, মানুষের পরিচিত হয়েছি। আমরা আসলে ঢাকা বিশ্বাসী, আমরা কাজ করতে চাই, আমরা সেবা করতে চাই। তাই প্লিজ স্যার আপনারা আসুন, আমাদের ন্যায্য দাবিগুলো শুনুন, আমাদের দাবিগুলো পূরণের মাধ্যমে আমাদেরকে কাজে দিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আমাদের সংসারের যে অবস্থা, আমরা খেয়ে না খেয়ে কিভাবে বেঁচে আছি সেটা দয়া করে শুনুন এবং আমরা পরিবার নিয়ে যাবো, ভালো রাখতে পারি এবং যে দেশটাকে সুন্দর থেকে সে ভরে দিতে পারি সে সুযোগ আমাদের দিয়েছে। আমাদের ভোট করতে চাই না, সেটা আপনাদের টাকা আমাদের সেবা চাই। আমাদের বিশ্বাস আপনি যদি আমাদেরকে আধা ঘন্টা সময় দেন আমাদেরকে চাকরি লাগবে, তাহলে এটি আধা ঘন্টা সময় মতো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি সরাসরি আমাদের থেকে বিষয়গুলো শুনেন নাই, আপনি বিভিন্ন ছাত্র ছাত্রীরা শুনছেন, তারা আপনাকে ভুল তথ্য দিয়েছে, আপনার ভুল রাজনীতি পেয়েছেন, যে কারণে আমাদের হয়তো আপনার সাময়িক ভূমিকা রয়েছে। কিন্তু তারা আমরা বলতে চাই আমরা কোনো অন্যায় করিনি, কোনো অন্যায়কে বের করে দেয়নি, আমরা কোনো নিজের স্বার্থে এখানে আসিনি, আমরা বিএনএফের সার্বিক স্বার্থে এখানে আসি। আমরা চাই বিএনএফ সুশৃঙ্খল সুন্দর পরিশ্রমে সামনে আরো এগিয়ে যাক। দেশ
মানুষের সেবা করো, মানব শিশুর তুমি শিক্ষা করো, একটি মানুষ যেন নাম হলো সেই সেগুলো আমরা দেখবো। সেই সাথে দেশের ব্যবসায়ী যেন জীবনে বৃদ্ধি না যায়, ব্যবসায়ী যেন ভোগ করতে পারি, সেই বিষয়গুলো আমরা করবো। কারণ আমাদের ব্যবসায়ী যদি পরিকল্পিত থাকে তাহলে একদিন আমাদের ব্যবসায়ী দেশের সন্তান হবে। আর অপরিকল্পিত যদি আমাদের সন্তান বাচ্চা পেতে হয় তাহলে দেখা যাবে সবচেয়ে মানুষ হবে না, তখন সেটা দেশে বেড়ে হবে। তাই চান দয়া করে আমাদেরকে দেশের হয়ে কাজকে দিন, আমরা কাজ করতে চাই, আমরা মানুষকে সেবা করতে চাই, দেশের মাধ্যমে মানসিক স্বাস্থ্য এবং পরিবার পরিষেবার সেবা দিয়ে আসবে। এই আবেদন সাহেবের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পরিবার পরিচালনার সেবা দিয়ে রাখেন। জাতীয় পর্যায়ে শুধুমাত্র এই 18টি ব্রাঞ্চ নিয়ে সারা বিশ্বের রাষ্ট্রে আমরা 10টা এখন ধরে রাখি, যেটা কিনা সারা বাংলাদেশে অন্যতম সামান্য। এই সাধারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন আয়োজনে বসিয়ে রয়েছি, সেই সাথে প্রেসিডেন্ট আরো দিয়ে দেশে করতে সক্ষম হয়েছে। তাই আমরা আরো সুন্দর ভালো কাজের মাধ্যমে দেশকে নিয়ে যাই, দিয়ে দেশকে নিয়ে যাই, আমাদের কাজে নিয়ে করতে চাই। আমাদের বিভিন্ন সময়ে আমাদেরকে হুমকি দিয়ে আসবে, আমাদের প্রাণ বেঁচে দিয়ে থাকে, আমাদের চাকরি করে বলবো, আমাদেরকে বদলে দিব, আমাদের পরিবার যেমন কি আমাদেরকে ফোন দিয়ে কানতে নাই, তিনি বিভিন্নভাবে আমাদের গার্জিয়ানকে প্রোগ্রাম দিয়েছে যে আপনার বাচ্চা দিকে টাকা আছে, আপনার বাচ্চা দিকে বাস করেন আপনি। আমার দিকে বলেছে না, আমার সন্তানরা অন্যায় রেখে আছে, আমার সন্তান ন্যায় বসে আছে, আমার সন্তানরা দুর্নীতিবাদে বিরোধ আছে, আমার সন্তানরা প্রতিবাদে বিরোধ আছে। এর জন্য যদি আমার সন্তানরা জীবন দিতে হয় আমরা কোনো আফসোস করবো না। আমরা চাই না এই দেশে কোনো জাতীয় থাকুক, কোনো অনিয়ম থাকুক, কোনো বৈষম্য থাকুক, কোনো দুর্নীতিবাদ থাকুক। আমরা বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত